এই বন্ধুরা রোজকার মতো আবার আজকে বিকেলে চলে এসেছি আমি সঞ্চিতা সংগ্রাম দাস সুন্দরবন এলাকা থেকে ডাল রেসিপি নিয়ে। তো দেখো বন্ধুরা, প্রথমে ডালগুলি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে সোনামুগের ডাল। খুব সুন্দর করে আমি ধুয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি, তাহলে ডালটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো ডালটা রেখে দিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। তো আমি চিংড়ি মাছ আর হচ্ছে মটরশুঁটি হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো বেশি ভাজবো না, অল্প করে একটু জাস্ট আঁচ লাগিয়ে নিয়েই আমি নামিয়ে রেখে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ। তো এবারে দেখো, আমি মটরশুঁটি ভাজা কড়াইতেই একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা গোটা, আর দিয়ে দিলাম তেজপাতা। তো এগুলো আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব। একটু ভাজা ভাজা হয়ে যেতে একটু সাইড করে দেব। দিয়ে আমি দিয়ে দেবো ওই যে মুগের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটাই এখন আমি দিয়ে দেব। তো দেখো, আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটা আমি যেহেতু একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো এখন একটু মানে কড়াইটাকে ফুল ফ্লেমে রাখতে হবে, গ্যাসটা রেখে এই সময় আমি কড়াইতে ডালগুলোকে খুব ঝটপট করে ভেজে নেব। একদম কিন্তু ফ্লেমটা এই সময় কমানো যাবে না, তাহলে কিন্তু ডালগুলো সব জড়িয়ে যাবে। তো দেখো, ডালগুলো কিন্তু আমি অনবরত নাড়তে আছি, মানে যেহেতু আমার ডালটা ভিজে গেছে সেই কারণে ডালটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে একদম ঝটপট করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ডাল ভাজাটা প্রায় হয়ে এসেছে। ডালটা গন্ধ ছাড়তে শুরু করেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ ধারে ধারে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো বন্ধুরা, এই ডালটা রান্না করার সময় কিন্তু প্রথমেই জলটা দিয়ে দিতে হবে, মাঝের দিকে বা শেষের দিকে আর জল দেব না, তাহলে কিন্তু ডালের স্বাদটা চলে যাবে। আর যদিও জল মেশাতে হয় তাহলে আমি কিন্তু গরম জল মেশাবো, ঠান্ডা জল দেব না। কিন্তু প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। এখনই আমি দিয়ে দেবো হলুদটা, কেন ঠান্ডা অবস্থায় হলুদটা দিলে, জলটা ঠান্ডা থাকতে থাকতে হলুদ দিয়ে দিলে তাহলে হলুদটা সুন্দরভাবে গুলে যাবে। নাহলে কিন্তু জলটা গরম হয়ে গেলে হলুদ দিলে তখন কিন্তু হলুদটা ডলা পাকিয়ে যাবে। তো বন্ধুরা, আমি হলুদ দিয়ে দিয়েছি, খুন্তির সাহায্যে হলুদটা মিশিয়েও নিয়েছি। এখন আমি এটা ফোটার জন্য ছেড়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, আমি কিন্তু ডালে ঢাকা দেব না। আর বন্ধুরা, আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে দিলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যদিও আমার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে আছে, সেদ্ধ হতে কোনো অসুবিধা হবে না, তবুও আমি স্বাদের জন্য একটু চিনি দিলাম। তো সেই চিনিটাই একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম যাতে সেদ্ধটা ভালো হয়। এবং যে কোনো কিছুতে চিনিটা তাড়াতাড়ি দিয়ে দিলে কিন্তু সেদ্ধটা খুব ভালো হয়। তো দেখো, আমার ডালটা একদম হয়ে এসেছে, প্রায় একটু বাকি। তো এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এগুলো বেশি আগে থেকে এই কারণে দিলাম না, চিংড়ি মাছ বেশি আগে থেকে দিলে শক্ত হয়ে যাবে, আর মটরশুঁটি বেশি আগে থেকে দিলে একদম ঘেটে যাবে। তো সেই কারণে আমি একটু ডালটা জাস্ট একটু হতে বাকি আছে সেই অবস্থায় দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দরভাবে একটু মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এভাবে আগে ডাল বানিয়ে থাকো তা সেটাও আমাকে জানিয়ে দিও। আর যদি এরকমভাবে ডাল না বানিয়ে থাকো তবে একদিন বানিয়ে খেয়ে দেখো, সত্যি এটা অসাধারণ লাগে, খেতেও খুব সুন্দর লাগে এবং ভীষণই পুষ্টিকর। কারণ তোমরা সবাই জানো সবুজ জিনিস মানে একটু স্বাস্থ্যকর ব্যাপার। তো এখানে আমি দিয়ে দিলাম, একদম ডালটা হয়ে এসেছে, এই সময় দিয়ে দিলাম একটু আদার বাটা। আদার বাটাটা শেষে দিলে গন্ধটা খুব সুন্দর থাকে বন্ধুরা, আদার একটা গন্ধ থাকে না, সেটাই। তো এটা দিলে কিন্তু খুব ভালো লাগে। তো আমার ডালটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি এবং ডালটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখানেই আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, আমি ভাজা জিরের গুঁড়োটা বাড়িতেই রেডি করে রাখি। তো দেখো বন্ধুরা, ডালটা কত সুন্দর হয়েছে। তো তোমরাও এভাবে একটু ডাল দিয়ে খেয়ে দেখো, বাঙালি তো ডাল ছাড়া চলেই না।